লটারি খেলা, অনেক বিষয়ে চলে এসছে। নীলুফার চৌধুরী মনি বলেছেন, তো আপনি আবার বলেছেন যে লন্ডন থেকে ওহি আসবে, সেই অপেক্ষায় ডাকসু নির্বাচন একদিন পিছিয়ে গেছে। এই তথ্যের ভিত্তি কি? জি, আপনাকে ওনার কথার জবাব দেবেন আপনি। আপনাকে ধন্যবাদ, মনি আপাকেও ধন্যবাদ। ডাকসু নির্বাচন যে একজন মানে মনোনয়ন জমা দেওয়ার যে ডেট একদিন বাড়ানো হয়েছিল, এটা তো জানাই গিয়েছে, এবং সেখানে আবিদ তার বক্তব্যের ভিতরে বলেছে যে আজকে আমরা অনেকেই সাবমিট করলাম, কালকে আমরা ফাইনালি আমাদের ঊর্ধ্বতনের মাধ্যমে আলোচনা করে কে কে ফাইনাল আসবে সেটা আমরা জানাবো। এটা তো ওপেন সিক্রেট, এটা তো মানে কোনো গোপন বিষয় না। তো এটা হয়েছে কি, অবশ্যই মুরব্বী হিসেবে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে উনি এটা করবেনই, কিন্তু এটা করতে যে মানে টাইম কিল, এবং ওপেনলি ছাত্ররা দেখতেছে যে এই জিনিসটা সুদূর লন্ডন থেকে নিয়ন্ত্রণ হচ্ছে এবং দলের নীতি নির্ধারণের উপর পর্যায় থেকে হচ্ছে। সো দ্যাট ছাত্ররা এটাকে পজিটিভলি নিয়েছে না নেগেটিভলি নিয়েছে, এটা ওনারাই আইডেন্টিফাই করতে পারবেন। তো আমার কাছে মনে হয়েছে এটা নেগেটিভই হয়েছে। আর আপা কয়েকটা কথা বলে গেছেন, আপার কথার উত্তর দিতে দিতে তো আমি নিজে কিছু বলতে পারবো কিনা জানি না। এক নাম্বার কথা হচ্ছে যে আমরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট কেন করেছি। আমরা তো আপাদের সাথে 4 দলীয় জোট ছিলাম, 20 দলীয়। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এই ব্যাখ্যার দরকার নেই, আমরা আপার অভিযোগগুলোর কাট জবাব। হ্যাঁ, কাট ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, শিবির তো ছিল, শিবির সহ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ছিল, কাজে শিবিরকে বাদ দিয়ে তার এটা হয়নি। এরপরে হচ্ছে আপা বলতে চেয়েছেন, এবং মির্জা আব্বাস ভাই বলেছেন, আরও অনেকে বলেছেন যে ছাত্রলীগের ভোট আমরা পাচ্ছি। তা আমি যদি তর্কের খাতিরে ধরেই নিই যে আপাদের অর্থাৎ আবিদ ছাত্রদলের যিনি ভিপি, তিনি 5700 না 600 কত ভোট পেয়েছেন, সম্ভবত 5700-র মতোই হবে, আর 708। হ্যাঁ, 708। আর হচ্ছে সাদিক কায়েম কিন্তু 1440 ভোট, 14,042 ভোট পেয়েছে। এখন এইখানে ভোটের ডিফারেন্সটা কত? তাহলে বাকি 9000, আমি যদি ধরেই নিই ছাত্রদল আর শিবিরের ভোট যদি সেম হয়, বাকি 9000 কি ছাত্রলীগ? তাহলে বৈষম্য বিরোধী যে আন্দোলন হলো, কোটা বিরোধী যে আন্দোলন হলো, এবং আওয়ামী লীগকে, ছাত্রলীগকে যারা ক্যাম্পাস থেকে বিতাড়িত করলো, সেই সাধারণ ছাত্র কারা ছিল? তারা কি সবাই ছাত্রলীগ তো ওপেন পদত্যাগ করে, ছাত্রলীগের অত্যাচার নির্যাতনে অতিষ্ঠ হয়ে এই বিশ্ববিদ্যালয়ে গেস্ট রুম, গণরুমের যে কালচার ছিল, সেই কালচার আবার ফিরে আসার একটা সিকোয়েন্স কিন্তু দেখা গেল। যখন এটা তো ঠিক আছে, কিন্তু মনিয়াপা একটা প্রশ্ন কিন্তু আরো করেছে নীলুফার চৌধুরী। হ্যাঁ, আমি সেটাও 15 বছরে তো আপনাদের প্রকাশ্যে দেখা যায়নি ছাত্র না। আমাদের যারা ছাত্র শিবিরের, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, সেক্রেটারি সহ গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল, সকলগুলো প্রতি বছরই মানে নির্বাচন হয়েছে, এবং ফরহাদ সাহেব তো পোস্টেই ছিলেন না, ছাত্রলীগের কোনো পোস্টে ছিলেন না। ফরহাদ ছিল হচ্ছে ডিবেট, একটা হলের ডিবেট কমিটির, ডিবেটিং সোসাইটি মিছিলে দেখা গেছে। না, ছাত্রলীগের শোনেন, ছাত্রলীগের মিছিলে যায় নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, এরকম সংখ্যা তো একবারেই রেয়ার, খুবই রেয়ার। কারণ জোর করে নিয়ে যাও তো, যেখানে জীবনের ছাত্র শিবির করার অপরাধে, নামাজ পড়ার অপরাধে, কোরআন শরীফ পড়ার অপরাধে ছাত্রদেরকে অহরহ নির্যাতন করে পুলিশে তুলে দেওয়া হয়েছে। আর সোহবাতের কথা বলছেন আপা, খুব ভালো। আমাদের সোহবাত তো দীর্ঘ সময় আপনাদের সাথে বেশি ছিল, ছাত্রদল বিএনপির সাথেই আমাদের সোহবাত ছিল। তো সোহবাতে তো আপনাদের সাথেই বেশি, আমাদের সাথে তো তাদের মারামারি। তারা তো আমাদের নেতাদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে গিয়েছে, আমাদেরকে আয়নাঘরে নিয়ে গিয়েছে, আপনাদেরকেও নিয়েছে। আপনাদের নেতা আপনাদের সালাউদ্দিন কাদের চৌধুরীকেও তো তারা ফাঁসি দিয়েছে। তাহলে আমরা মনে করি যে নির্যাতনের শিকার আমরা সবাই, এবং আমি খুব স্পষ্টভাবে বলি, এই আওয়ামী লীগ আমলে আমরা একই খাঁচার ভিতরে হাজিরা দিয়েছি, একই জেলখানায়, একই গারদে গিয়েছি, আসছি আমরা, বিএনপি জামাত একসাথে। তো এখন ওনারা আওয়ামী লীগের সাথে সোহবাত কোথাতে আবিষ্কার করেন জানি না। এরপরে আপারাও এখন বলতে চাচ্ছেন যে জঙ্গিতে ভরে যাচ্ছে। জঙ্গি কেন? আজকে যে মেয়েটা বোরকাবিহীন, যে মেয়েটা মাথায় কাপড় দেয় না, যে মেয়েটা মানে আল্ট্রা মডার্ন, সেও তো শিবিরকে সাপোর্ট করতেছে। তো এখানে জঙ্গির গন্ধ কোত্থেকে হতো? এখানে মৌলবাদের গন্ধ কোত্থেকে আসে? এখানে জঙ্গি নাই, এখানে মৌলবাদ নাই, এখানে হচ্ছে স্বচ্ছতা, ন্যায়, জবাবদিহিতা, দুর্নীতিমুক্ত, অন্যায়মুক্ত, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার একটা অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হচ্ছে। এখানে জঙ্গি খোঁজার কোনো সুযোগ নেই। এরপরে আমি যদি বলি যে স্বতন্ত্র এবং বামরা তাদের ভোটগুলো কারা পেল, এবং জগন্নাথ হলের যে ভোটের ইকুয়েশনে আবিদ
সর্বোচ্চ ভোট পেল সেখানে 1237 না কত ভোট পেয়েছে, এবং সেখানে সাদিক কামাল পেয়েছে 10 ভোট, ফরহাদ পেয়েছে 5 ভোট। তাহলে ভোট কারা আমি একটু মনিয়াপার কাছে এটা তো একটু আমি ওই হিসাবটা একটু করতে চাই। মামলার কথাটা একটু বলতেই হয় আমাকে, কয়েকটা সেকেন্ড। মামলার কথা বলেছেন যে ছাত্র শিবির বা জামাতের লোকরা কোনো মামলা দেয় নাই, আমরা ক্ষমা ঘোষণা, নো, আমরা কোনো ক্ষমা ঘোষণা করি না। আমরা বলছি যে নিরপরাধ মানুষকে মামলা দেওয়া যাবে না, যারা ভিকটিম তাদের মামলায় আমাদের আমিরে জামাত বলেছেন তাদেরকে আমরা সহযোগিতা করব অবশ্যই, এবং আমাদের পক্ষ থেকে মামলাটাকে স্ট্রং করার জন্য ও XYZ মামলা দিতে পারে না, যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে দিয়ে আমরা মামলা করানোর ব্যবস্থা করেছি, এবং শত শত মামলা আমাদের মাধ্যম দিয়ে মামলা করায় তাহলে এগিয়ে কারা, বিএনপি না জামাত? হ্যাঁ, এখানে মামলার দুইটা দিক আছে। একটা দিক হচ্ছে যে প্রকৃতভাবে যারা মামলা হয়েছে, আর একটা দিক আছে স্পেসিফিক প্রশ্ন করতে চাই, স্পেসিফিক মামলা করায় এগিয়ে কি বিএনপি না জামাত? আমাদের ভাইরা আছেন, বিএনপি এগিয়ে আছে। এই এগিয়ে থাকার ভিতর দিয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে অনেককেই মামলায় জড়িয়ে দিয়ে একটা বড় ধরনের, মানে কি বলবো, যে যেটা হওয়ার সেটা হয়েছে, যেটা ভাইরা করেন আর কি, আমি ওটা বলতে চাই না। সেখানে মানুষ জিম্মি হয়ে গেছে, সেখানে মানুষ তাদেরকে মানে তাদের কাছে যাচ্ছে আসতেছে, সেগুলো দিয়ে নেগোসিয়েশন হচ্ছে, অনেকে দিয়ে ফায়দা লুটতেছেন, সেই ফায়দা লুটার জায়গায় তো চলে গিয়েছে। আমি একটু মনে